ইসরায়েলের সাথে সংঘাতের পর পবিত্র আশুরার অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংঘাত চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, ওয়াশিংটন জানে ইরানি নেতা কোথায় আছেন, কিন্তু আপাতত তাকে হত্যা করার কোনো পরিকল্পনা তাদের নেই। এরপর থেকে খামেনি আর জনসম্মুখে আসেননি। দীর্ঘদিন পর ধর্মীয় অনুষ্ঠানে তার উপস্থিতিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন ইরানের মানুষ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ইসরায়েল ইরান ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরার রাতে তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি। ইমাম খামেনির আশুরা রাতে শোকানুষ্ঠানে অংশ নেওয়ার ভিডিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়। খামেনি মসজিদে প্রবেশের সময় স্লোগান দেয়া জনতার দিকে হাত ও মাথা নাড়েন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৩ জুন ইসরায়েলে হামলা শুরু হওয়ার পর থেকে খামেনি নিরাপদ জায়গায় অবস্থান নেন। তখন থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। এ সময় টেলিভিশনে তার ৩টি পূর্ব রেকর্ড করা ভিডিও বার্তা প্রচার করা হয়, যা থেকে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো কোনো গোপন বাংকারে অবস্থান করছেন। তবে শনিবারের সরাসরি উপস্থিতি সেই গুজবের অবসান ঘটালো। অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি নিজে কোনো বক্তব্য দেননি। তবে আলোচকরা জানান, খামেনির নেতৃত্বেই ইরান বিশ্বব্যাপী মিথ্যার বিরুদ্ধে রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় শোকানুষ্ঠানে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।